ভালোবাসা ভালোবাসা অনুভূতি, ভালোবাসা এক বিশ্বাস, ভালোবাসা এক নিঃশ্বাস। এই পৃথিবীতে কি শিশু কি পশু, কি নারী কি পুরুষ, কি বৃদ্ধ কি যুবক, প্রত্যেকের কাছে ভালোবাসা এক সম্পদ। পৃথিবীতে সবকিছু ছাড়া জীবন ধারণ করা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া নয়। আর যেহেতু ভালোবাসা এই যে অনুভূতি, তারও একটা দিবস পালিত হয়, তার নাম ভ্যালেন্টাইন ডে। আজকে এই ভিডিওর মাধ্যমে ভ্যালেন্টাইন ডে এবং তার ইতিহাস নিয়ে আলোচনা করব। হয়তো ভ্যালেন্টাইন ডে ইতিহাস কিছুটা রক্তাক্ত, কিছুটা অনুশোচনার, কিছুটা দুঃখের। তারপরেও আমরা ইতি তোমার ভ্যালেন্টাইন এই কথাটার থেকেই এখনো পর্যন্ত আমরা সেই ভ্যালেন্টাইন ডে পালন করি। আর সভ্যতার সূত্রপাত যেহেতু রোমান সভ্যতা থেকে, এবং নবজাগরণের সূত্রপাত যেহেতু রোমান সভ্যতার নবজাগরণ থেকে, তাই ভ্যালেন্টাইন ডে এর ইতিহাসও অতপ্রতভাবে সেই রোমান সাম্রাজ্যের সঙ্গে জড়িত। কথা বলছি তৃতীয় শতাব্দীর। 270 খ্রিস্টাব্দে রোমের শাসক ছিলেন দ্বিতীয় ক্লডিয়াস। দ্বিতীয় ক্লডিয়াস এক ধরনের উদ্ভট ধরনের শাসক ছিলেন, বা আমরা বলতে পারি স্বৈরাচারী শাসক ছিলেন। তিনি অদ্ভুত অদ্ভুত কিছু আইন তৈরি করতেন। তার একটা অদ্ভুত আইনের পরিণামই ছিল এই ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস। বস্তুত তিনি দিগ্বিজয়ের পরিকল্পনা করে একটা বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন। তার মতে অবিবাহিত সেনারা যুদ্ধে বেশি পারদর্শী, কেননা বিবাহিতরা পরিবারের পিছুটান থেকে যুদ্ধে তাদের শতভাগ উজাড় করে দেয় না। এর জন্য তিনি সৈনিকদের বিবাহ বন্ধ করে দিয়েছিলেন। একটা আইন জারি করে সৈনিকদের বিবাহ বন্ধ করে দিয়েছিলেন। ফতোয়া জারি করা হয়েছিল কোনো সৈনিক যাতে বিবাহ না করতে পারে। যে সৈনিকরা বিবাহ করে নির্মমভাবে তাদের হত্যা করা হতো। ওই সময় সেন্ট ভ্যালেন্টাইন এক ভার্সাটাইল চরিত্র। একাধারে তিনি দার্শনিক ছিলেন, চিকিৎসক ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, ইতিহাসেও তার যথেষ্ট দখল ছিল। আর সেন্ট ভ্যালেন্টাইন এর জন্য বলা হয় তিনি ক্যাথলিক ধর্মগুরুর মতো ছিলেন। এইদিকে রোমানরা পৌত্তলিকতায় বিশ্বাস করত এবং সম্পূর্ণভাবে ক্যাথলিক ধর্ম বিরোধী ছিল। এই ক্যাথলিক ধর্ম বিরোধিতার একটা কারণ ছিল সেন্ট ভ্যালেন্টাইনের সঙ্গে ক্লোডিয়াসের দ্বন্দ্বের একটা প্রধান কারণ। কারণ সেন্ট ভ্যালেন্টাইন দিকে দিকে খ্রিস্ট ধর্ম প্রচার করতেন, আর রাজার কানে সেগুলি আসতো। একদিকে এটা ছিল বিরোধের প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে সেনাবাহিনীতে যারা কাজ করত তাদেরকে তিনি লুকিয়ে লুকিয়ে বিবাহ দিতেন এবং গির্জায় গিয়ে তাদের বিবাহ পড়াতেন এবং তারা বিয়ে করত। এই খবরটা ক্লোডিয়াসের কানে আসে। ক্লোডিয়াস সেনা পাঠিয়ে দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করেন। কারাগারে নিক্ষেপ করার পর আরেকটা অধ্যায় সেখানে শুরু হয়। এইখানে কারাগারের মধ্যেও বসে তিনি সেখানে তার ধর্মচর্চা, তার চিকিৎসা বিজ্ঞান এগুলি চালিয়ে যান। আর এই কারাগারের প্রধান কারারক্ষক বা জেলার ছিলেন সেন্ট অস্ট্রিয়াস। অস্ট্রিয়াসের একমাত্র কন্যা ছিল জুলিয়া। জুলিয়া আবার জন্মান্ধ ছিল। এই জেলার ভ্যালেন্টাইনের প্রভাবে খুব বেশি প্রভাবিত ছিলেন। একদিন জেলার অস্ট্রিয়াস ভ্যালেন্টাইনকে বললেন, আপনি যদি আমার মেয়েকে ধর্ম সম্পর্কে কিছু জ্ঞান দিতেন, আপনার চোখে যদি পৃথিবী সে দেখে। সেই অনুসারে ভ্যালেন্টাইন প্রতিদিন জুলিয়াকে তার শাস্ত্র, ধর্ম, বিজ্ঞান, ভাবনা, জ্যোতিষশাস্ত্র প্রত্যেকটা বিষয়ে তাকে আলোচনা করে শোনাতেন। তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। ক্রমান্বয়ে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়। এই খবরও পৌঁছে যায় দ্বিতীয় ক্লোডিয়াসের কাছে।
ক্লোডিয়াস আবার সেনাবাহিনী পাঠান। সেনাবাহিনী পাঠিয়ে ভ্যালেন্টাইনকে হাত পা বেঁধে দুমড়ে মুচড়ে রাস্তা দিকে নিয়ে যাওয়া হয় এবং তার আদেশে সেখানে তার উপর পাথর নিক্ষেপ করা হয়। শেষ প্রাণটুকু যখন বাকি ছিল, একবার তিনি জুলিয়াকে দেখার জন্য আর্তনাদ করছিলেন। পিশাচের মতো রাজকীয় সেনাবাহিনীরা তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। রক্তে লাল হয়ে যাচ্ছিল রুমের পথ, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত তাকে ফাঁসি কাষ্ঠে তোলা হয়। এর আগে তিনি শেষ ইচ্ছা হিসাবে বলেন, আমি ছোট্ট একটা চিঠি লিখব, এবং সেই চিঠিতে লিখেছিলেন, ফর ইয়ার ভ্যালেন্টাইন, ইতি তোমার ভ্যালেন্টাইন। সেই দিন থেকে ভ্যালেন্টাইন অমর হয়ে আছেন। কিন্তু এখানে এই ঘটনাটা শেষ হয়নি। তারপরে আমরা যখন তৃতীয় শতাব্দীতে আমরা দেখি, যেখানে তার ফাঁসি দেওয়া হয়েছিল, সেখানে তৃতীয় শতাব্দীর পরে 350 খ্রিস্টাব্দে সেখানে একটা গির্জা, ভ্যালেন্টাইন গির্জা নামে একটা গির্জা তৈরি করা হয়। আর পোপ গ্লেসিয়াস 496 খ্রিস্টাব্দে এই দিনটা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করার জন্য সমগ্র বিশ্বকে আবেদন জানান। তখন থেকে যেদিন 14 ফেব্রুয়ারি 269 কিংবা 70 ওই তারিখে ভ্যালেন্টাইনের ফাঁসি দেওয়া হয়েছিল, ওই ফাঁসির থেকে ওই দিনটাকে ভ্যালেন্টাইনের নামে স্মরণীয় করে রাখার জন্য ভ্যালেন্টাইন ডে পালন করা হয়। আজকের দিনে আমরা সবাই ভ্যালেন্টাইনকে স্মরণ করে তার সেই আত্মত্যাগ, সেই ভালোবাসার প্রতি তার যে আত্মবলিদান, তাকে আমরা স্মরণ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন।